আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বাইরে সেই বৃষ্টি হচ্ছে, তো মন চাইলো একটু খিচুড়ি রান্না করতে। চলে আসলাম খিচুড়ি নিয়ে। ডাল ভেজে রেখে পাশে ভিজিয়ে রেখেছি একটা পাত্রে। চুলায় ফ্যান বসিয়ে দিয়েছি, ফ্যানটা একটু গরম হয়েছে, তেল দিয়েছি। এখন এটাই দিব মশলা, কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল দারচিনি, লং, এলাচ, তেজপাতা আর কিছু গোলমরিচ। তারপর এটা অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন একটু সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিব পেঁয়াজ বাটা। 1 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো একটু। কিছুক্ষণ পরে আমি এটার মধ্যে অ্যাড করে দিব রসুন বাটা, জিরা বাটা, সরি ভিউয়ার্স, জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পর আমি এখন এটাতে অ্যাড করে দিব আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে একটু মশলাগুলো মিক্সড করে নেব পেঁয়াজের সঙ্গে। সমস্ত মশলাগুলো আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়া শেষ। আমি এটাতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন, বুঝে, আপনার খাবারটা আন্দাজ বুঝে। তারপরে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ি। শুকনো মরিচ আপনার যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকু দিবেন, ঝাল যে যেমন পছন্দ করে। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়া। এখন আমি সবগুলো মশলা একসঙ্গে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নিব। নেওয়ার পর আমি এখন এটাতে অ্যাড করে দিব ওই যে আমি ডাল ভেজে রেখেছিলাম, ওই ডালটা সুন্দর করে ধুয়ে চালের সঙ্গে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। এখন আমি এটাতে অ্যাড করে দিয়েছি চাল ও ডাল। আমি মুগ ডাল ভেজে রেখেছিলাম। চাল ও ডাল একসঙ্গে মিক্সড দিয়ে আমি কড়াইতে দিয়ে এটা আমি কি করব, মিক্সড করব সুন্দর করে। মিক্সড করতে থাকবো। একটু পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো এটা। তো নাড়াচাড়া করার পরে দেখা যাচ্ছে আমার পানিটা কিছুটা টেনে আসবে। পানি টেনে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমি এখন নাড়তেছি। চুলায় দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে পানিটা টানা পর্যন্ত একটু ওয়েট করি ভিউয়ার্স। আচ্ছা, এখন আমি চালটা সুন্দর করে ভেজে নিয়ে আমি কিন্তু পাশের চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, ফুটতেছে ওইটা। আমি ওখানে পানিটা দিয়েছি, আমি এই খিচুড়ির মধ্যে অ্যাড করব। এই যে পানি ফুটতেছিল, ফুটন্ত পানিটা আমি এখন খিচুড়িতে দিয়ে দিব। আমার দেখা যাচ্ছে এদিকে আমার পানিটাও শুকিয়ে এসেছে খিচুড়ির। এখন আমি পানিটা অ্যাড করতে পারি। তো আমি যাই হোক এখন পানিটা অ্যাড করে দিব খিচুড়ির মধ্যে। আমি এখন পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি কিন্তু এখনও পানিটা দেই নাই। পানিটা কিন্তু চুলায় ফুটতেছে, পাশের চুলায়। আমি এর মধ্যে কি করতেছি, আমি যে ডাল মশলার সঙ্গে দিয়ে নাড়তেছিলাম, তো ওইটা পানিটা শুকিয়ে যাক। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। এখন আমি ফুটন্ত গরম পানিটা আমি যে ডালটা সুন্দর করে নাড়াচাড়া করেছি ওটার মধ্যে আমি দিয়ে দিব। আমি খিচুড়িতে যে যেমন পছন্দ করেন, কেউ যদি হালকা নরম খেতে চান ওইভাবে পানিটা দিবেন। আর কেউ যদি, আমি বেশি নরম পছন্দ করে না, যে মাংসের সঙ্গে এটা বেশি পছন্দ করি না আমরা, তো আমি একটু হালকা নরম করেছি, হালকা। তো এখন আমি এটা পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পরে রেখে আমি কিন্তু আমার এখানে কাজ সেরে আসছি। আমি অনেক কাজ করে ফেলছি, সালাদ কাটা দিয়ে শুরু করে অনেক কিছু সেরে ফেলছি। অবশেষে খাওয়ার জন্য আমার খিচুড়ি কিন্তু রেডি।